নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করলো আরো দুটি তেলবাহী ভারতীয় জাহাজ। প্রায় 90,000 মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে এই শিবালিক এবং নন্দা দেবী। আগামী 16 মার্চ এবং 17 মার্চ পর্যায়ক্রমে ভারতে পৌঁছবে এই দুটি জাহাজ। মুন্দ্রা এবং কান্দালা বন্দরে পৌঁছবে জাহাজ দুটি। বন্ধু ভারতের জন্য জাহাজ দুটিকে অনুমতি দেওয়া হয়েছে বলে বার্তা তেহরানের। আমরা জানি এই যুদ্ধ পরিস্থিতি, পশ্চিম এশিয়ার যুদ্ধ, আমেরিকা ইসরায়েলের যুদ্ধ, এই জায়গায় দাঁড়িয়ে ইরানের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যুদ্ধ পরিস্থিতি ক্রমেই বাড়ছিল, সেই কারণে ইরানের তরফে বলা হয়েছিল হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। पर्शियन गल्फ रीजन में सभी भारतीय नाविक सुरक्षित हैं और पिछले 24 घंटे में इनसे संबंधित कोई भी अदरवाइज इंसिडेंट की सूचना नहीं है। जैसा मैंने कल बताया था, स्टेट ऑफ होर्मुज के वेस्ट में पर्शियन गल्फ में 24 भारतीय फ्लैग वेसल्स थे। उसमें से 2 वेसल शिवालिक और नंदा देवी, ये भारतीय इंडियन फ्लैग वेसल थे। शिवालिक और नंदा देवी ये एलपीजी कैरी करते हैं, एलपीजी कैरियर्स हैं। इन्होंने आज अर्ली मॉर्निंग, देर रात में अर्ली मॉर्निंग स्टेट ऑफ होर्मुज क्रॉस किया सेफली और ये भारतवर्ष की तरफ बढ़ रहे हैं। इनमें करीब 92,700 मेट्रिक टन एलपीजी है और इनका अराइवल पोर्ट मुंद्रा और कांडला होगा और इनकी एक्सपेक्टेड अराइवल डेट्स 16 मार्च और 17 मार्च होंगी क्रमानुसार। तदनुसार पर्शियन गल्फ में अब 22 इंडियन फ्लैग वेसल हैं, जिसपे 611 सीफेयरर्स हैं। আপনাদেরকে শোনালাম হরমুজ প্রণালী এখনো অবরুদ্ধ রেখেছে ইরান। ভবিষ্যতে আর কোনো জাহাজকে কি অনুমতি দেওয়া হবে? আপাতত নজর সেদিকেই। ইরানের নেতৃত্বের সঙ্গে ক্রমাগত কথা চালিয়ে যাচ্ছে ভারত। পারস্য খাঁড়িতে এখনো আটকে 22 ভারতীয় জাহাজ। জাহাজগুলিতে 611 ভারতীয় নাবিক আটকে রয়েছেন। জাহাজগুলিতে থাকা ভারতীয় নাবিকরা নিরাপদ রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। ভারতীয় নাবিক যারা আটকে রয়েছেন তারা সকলেই নিরাপদে রয়েছেন বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর তরফে। হরমুজ পেরিয়ে আপাতত ভারতে আসছে দুটি জাহাজ। ইরান বন্ধু ভারতকে সাহায্য করেছে এবং এই যে বাণিজ্যিক জাহাজ, এই বাণিজ্যিক জাহাজ আসার অনুমতি দেওয়া হয়েছে ইরানের তরফে। যুদ্ধ আবহে হরমুজ প্রণালী এখনো অবধি অবরুদ্ধ। কিছু কিছু জাহাজ তারা অনুমতি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইরান ভারতের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধু ভারতকে ইরান সাহায্য করেছে। যে বিষয় সামনে আসছে যে হরমুজ পেরিয়ে ভারতে 2 জাহাজকে আসতে দেওয়া হচ্ছে। নিরাপদেই হরমুজ প্রণালী অতিক্রম করলো এই দুটি জাহাজ, তেলবাহী ভারতীয় জাহাজ। প্রায় 90,000 মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে শিবালিক এবং নন্দা দেবী। আগামী 16 মার্চ এবং 17 মার্চ পর্যায়ক্রমে ভারতে পৌঁছবে এই দুটি জাহাজ। পর্যায়ক্রমে ভারতে পৌঁছবে এই দুটি জাহাজ। মুন্দ্রা এবং কান্দালা বন্দরে পৌঁছবে জাহাজ দুটি। বন্ধু ভারতের জন্য জাহাজ দুটিকে অনুমতি দেওয়া হয়েছে বলে বার্তা তেহরানের। হরমুজ প্রণালী এখনো অবরুদ্ধ রেখেছে ইরান, তবে দুটি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে। সেই দুটি জাহাজ কিন্তু হরমুজ প্রণালী সাবধানে পেরিয়ে গিয়েছে, নিরাপদে পেরিয়েছে হরমুজ প্রণালী। এই দুটি জাহাজ তারা ভারতের দিকে রওনা দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। অনিক বাবু, আমরা জানি যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে, তবে এই মুহূর্তে যে খবর সামনে আসছে দুটি তেলবাহী ভারতীয় জাহাজ তারা খুব সাবধানে হরমুজ প্রণালী পেরিয়েছে এবং তারা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টি? এটা তো অত্যন্ত ভালো খবর যে দুটো ভারতীয় জাহাজ তারা হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের দিকে আসছে এবং এই জাহাজগুলো নিশ্চয়ই তৈলবাহী জাহাজ হবে এবং আপাতত আমাদের যেটা অভ্যন্তরীণ চাহিদা তেল এবং গ্যাসের, এই জাহাজগুলো যত আসতে থাকবে হরমুজ প্রণালী দিয়ে তত কিন্তু সেটা ভারতের পক্ষে সুবিধে। এবং হরমুজ প্রণালী কিন্তু আস্তে আস্তে কয়েকটি দেশ ছাড়া বাকি দেশগুলোর জন্য খুলে দেওয়ার একটা
প্রচেষ্টা চলছে, একটা সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকা, ইসরায়েল এবং এরকম দু একটি দেশ ছাড়া বাকি দেশগুলোর জন্য খুলে দেওয়া হবে বলেই মনে হয়। ফলে এটা অত্যন্ত স্বস্তিদায়ক খবর। আমাদের যে আভ্যন্তরীণ চাহিদা সেই যোগানটা সম্ভব হবে বলেই মনে হয়। ধন্যবাদ অনিকবাবু আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, প্রায় 90,000 মেট্রিক টন গ্যাস রয়েছে সেই জাহাজে, যে দুটি জাহাজ সাবধানে হরমুজ প্রণালী পেরিয়েছে এবং ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।